হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএম পপকর্ন। আজকে আমি নিয়ে আসলাম 50 ইটস অফ রাইটের দ্বিতীয় গল্প। আর আজকের গল্পটা কল্পনা করাও কঠিন। আসলে এমনও কিছু হতে পারে এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুজনকে দেখি, সুজান আর তার মেয়ে এমিলিয়া, যারা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। কিন্তু এমিলিয়ার মন খারাপ ছিল, কারণ কিছুদিন আগে তার বাবা মারা গেছে। এখন এমিলিয়ার কোনো কিছুর প্রতি মন বসে না, এমনকি এখন সে নিজের মার সাথেও কথা বলে না। সুজান অনেক চেষ্টা করে তার মেয়ের সাথে কথা বলতে, কিন্তু এমিলিয়া তার মাকে ইগনোর করে। আর এই জিনিসটা সুজান বুঝতে পারে। সে চায় তার মেয়ে তার সাথে খোলাখুলি কথা বলুক আর তার সাথে সুখে থাকুক। পথে সুজান একটি সাইনবোর্ড দেখে, যেখানে আমেরিকার সব থেকে বড় বল অফ টুইন রয়েছে। এটা দেখে সুজান তার মেয়েকে টাউনের দিকে নিয়ে যায়, কারণ সে মনে করে এটা দেখে হয়তো তার মন ভালো হয়ে যাবে। এখন তারা ওখানে পৌঁছাতেই একজন লোক সুজানের কাছে অদ্ভুত প্রশ্ন করে যে সে কোথা থেকে এসেছে, কারণ দেখতে তো তারা আমেরিকান বলে মনে হচ্ছে না। তারপর সেখানে টাউনের একটি লেডি পুলিশ চলে আসে, যার নাম ছিল শেরিফ। পুলিশটি আসার পরে ওই লোকটা ওখান থেকে চলে যায়। তারপর সুজান এবং ওই পুলিশটি ওখানে কথা বলতে থাকে এবং এমিলিয়া হাঁটতে হাঁটতে সেই সুতার তৈরি বলটি দেখার জন্য চলে যায়। তারপর সে ওই বলটি ধরে দেখতে থাকে, যেটা পুরো সুতা দিয়ে তৈরি হয়েছিল। তারপর এমিলিয়া সেখানে কিছু ছবিও দেখতে পায়, যেখানে এক লোক তার দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটির নাম হলো কোকার, এবং কোকারই ওই বলটি তৈরি করেছে, যা করতে তার পুরো 29 বছর লেগেছিল। বলটির ওজন ছিল 10 টন এবং উচ্চতা 14 ফুট। সে এই বল অফ টুইন তার সন্তানদের স্মৃতিতে তৈরি করেছিল, যা এখন একটি টুরিস্ট প্লেসে পরিণত হয়েছে। আর এখানে সারা বিশ্বের মানুষ আসে। এমিলিয়া ওইসব ইনফরমেশন পড়ছিল, তখনই হঠাৎ তার কানে কিছু বাচ্চাদের আওয়াজ আসে। তারপর এমিলিয়া ওই বল অফ টুইনের কাছে যেতেই এমিলিয়ার হাতে একটি ইয়ারফোন ছিল, যেটি ওই বল অফ টুইনের ভিতর চলে যায়। এমিলিয়া এসব দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কি হচ্ছে এইসব। আর যখন সে বল অফ টুইনের কাছে কান দিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে, তখন সেই বলের ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসে, যা এমিলিয়া দেখতেই আবার গায়েব হয়ে যায়। তারপর হঠাৎ সে সুতোর তৈরি বল থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে, যা এমিলিয়াকে ভিতরে নিয়ে যায়। আর সেখানে এমিলিয়ার হেডফোনটি পরে থাকে। কিছুক্ষণ পর সুজানও সেই বলটির কাছে চলে আসে, এবং এখানে সে এমিলিয়াকে দেখতে পায় না। তখন সুজান এমিলিয়ার ব্যাপারে আরো চিন্তা করতে শুরু করে। সে টাউনের সব মানুষের কাছে এমিলিয়া সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ কেউ কিছু জানে না। এরপর সুজান ওই লেডি পুলিশটির কাছে যায় এবং ইনভেস্টিগেশন করার জন্য বলে, কিন্তু লেডি পুলিশটি জানায় এইসবের কোনো দরকার নেই, এবং সে এটাও বলে এই বিষয়টাকে এত সিরিয়াস নেওয়ার দরকার নেই, যা শুনতে সুজানের কাছে একটু অদ্ভুত লাগে। তাই সুজান ওকে বলে, যদি তুমি আমার মেয়েকে খুঁজতে সাহায্য করতে না চাও তাহলে দরকার নেই, আমি নিজেই খুঁজে নেব। তারপর লেডি পুলিশ সুজানকে ওখানে রেখে দুজন পুলিশের সাথে কথা বলতে থাকে। দূরে দাঁড়িয়ে সুজান এই সব কথাগুলো শুনে ফেলে এবং সন্দেহ করতে শুরু করে। এরপর লেডি পুলিশটা সুজানের কাছে এসে বলে এমিলিয়াকে পাওয়া গেছে, কিন্তু ও শুধু তোমার মেয়েই না, কারণ ও বদলে গেছে, আর এখন তোমাকে ওকে পাওয়ার জন্য নিজেকেও বদলাতে হবে। লেডি পুলিশটির এইসব কথা শুনে সুজানের ভয় লাগে, তাই সুজান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুজন পুলিশ অফিসার সুজানকে ধরে ফেলে। সে চিৎকার করতে থাকে, তখনই শরীফ তার মুখ থেকে একটা অদ্ভুত জিনিস বের করে, যা দেখতে একদম টুইনের মতো, কিন্তু একটু ছোট, যেন একটা হৃদয় স্পন্দন করছে। সেই জিনিসটা সরাসরি সুজানের মুখের ভেতর ঢুকিয়ে দেয়, যার কারণে তার গলা আটকে যায় এবং সুজান নিচে পড়ে যায়। তারপর হঠাৎ সুজান উপরে উঠে পুলিশদের উপর হামলা করে। মারামারির এক পর্যায়ে সুজান ওই লেডি পুলিশের মুখে আঘাত করে, কিন্তু আশ্চর্য রকম ভাবে সেই লেডি পুলিশের মুখ থেকে রক্ত না বেরিয়ে সুতো বেরোচ্ছিল, যেটা দেখার পর সুজান পুরোপুরি ভয় পেয়ে যায়। তারপর সে দৌড়ে গিয়ে নিজেকে অন্য একটি রুমে লক করে ফেলে। সেখানে সে তার মুখ থেকে বল অফ টুইনটাকে বের করে, যেটা ওই লেডি পুলিশটা তার মুখে ঢুকিয়ে দিয়েছিল। তারপর সুজান ওই রুমে থাকা একটি কুড়াল নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং পুলিশ অফিসারদের এক এক করে মারতে থাকে, কিন্তু ওই পুলিশ অফিসারদের ভেতর থেকেও রক্ত না বের হয়ে ওই সুতোগুলো বের হচ্ছিল। তখন ওই লেডি পুলিশটা সুজানকে গান দিয়ে মারতেই যাবে, তখন সুজান কুড়াল দিয়ে তাকে আঘাত করে ফেলে এবং তার হাত পা কেটে দেয়। তখন সে লেডি পুলিশটা বলতে থাকে, আমরা এগুলো করেছি কারণ মেয়েটি একলা ছিল। তখন সুজান বুঝে যায় এখানে যা কিছু হচ্ছে সব ওই বল অফ টুইনের কারণেই, হয়তো তার মেয়েও ওখানেই আছে। তাই সুজান দৌড়ে ওই বল অফ টুইনের কাছে যেতে থাকে। তারপর আমরা দেখি সুজান যাওয়ার সাথে সাথে সে লেডি পুলিশের শরীর রিকভারি করতে থাকে। তখন সুজান ওই বল অফ টুইনের কাছে চলে যায়। সেখানে আগে থেকে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল সে বল অফ টুইনকে রক্ষা করার জন্য। দেখতে একদমই জম্বিদের মতো লাগছিল। তারা সুজানকে ওই বল অফ টুইনের কাছে যাওয়া থেকে আটকাচ্ছিল, কিন্তু সুজান তার মেয়েকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করে এবং সবাইকে এক এক করে মারতে থাকে। অবশেষে সুজান ওই বল অফ টুইনের কাছে গিয়ে ওখানকার দরজা
দরজাটিকে লক করে দেয়। এখন সে বল অফ টুইনটাকে কুড়াল দিয়ে কাটতে থাকে। কাটা শেষ হলে এক পর্যায়ে সে ওটার ভিতর চলে যায়। ওটার ভিতরে অনেকগুলো বাচ্চার আত্মা সুজানকে আটকাতে থাকে, যেটা দেখে সুজান অনেক বেশি ভয় পেয়ে যায়। অবশেষে সে তার মেয়েকে দেখতে পায় এবং সেখানে দুটো মেয়ের বাচ্চাও দেখতে পায়। ওই বাচ্চা দুটো পোকারের বাচ্চা ছিল। তখন সুজান তার মেয়েকে নিয়ে যেতে যাচ্ছিল, তখনই বল অফ টুইনের রাস্তাটা বন্ধ হয়ে যায় এবং এমিলিয়ারও জ্ঞান ফিরে আসে। তখন এমিলিয়া বলে, তুমি আমাকে বাঁচিয়েছো মম, এবং এর সাথে বল অফ টুইনটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখি টাউনের সব মানুষ ওই বল অফ টুইনটাকে জড়িয়ে ধরে, আর সেখানে ওই লেডি পুলিশটাও আসে এবং ওই বল অফ টুইনটাকে ধরে বলতে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা দুজন এখন এখানে আছো, এখনো আরো অনেক লোক আসা এখানে বাকি আছে এবং তোমরা আর এখানে একলা থাকবে না। তারপর কিছুদিন পর আমরা দেখি ওই লেডি পুলিশটার কাছে একজন সাংবাদিক আসে এবং সে সুজান ও এমিলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তখন ওই লেডি পুলিশটা বলে তারা বল অফ টুইন দেখতে এসেছিল, কিন্তু সুজানের মেয়ে এমিলিয়া ওই বল অফ টুইনের কাছ থেকে হারিয়ে যায়। তারপর সুজান, আমি, টাউনের সবাই তাকে খোঁজার পর কোথাও পাইনি। শেষে এমিলিয়াকে ওই বল অফ টুইনের কাছে পাওয়া যায় এবং তারা সেখান থেকে চলে যায়। তারপর ওই রিপোর্টার তাকে প্রশ্ন করে, এই টাউনে বাচ্চা কেন দেখা যায় না? তখন ওই লেডি পুলিশটা কথা ঘুরিয়ে ফেলে এবং তাকে বলে, আপনি তো সেই বিখ্যাত বল অফ টুইনটিকে দেখেননি, চলুন আপনাকে দেখিয়ে আনি। তারপর সেই রিপোর্টারকে ওই বল অফ টুইনের কাছে নিয়ে যায়। এর মানে হলো ওই বল অফ টুইনের পরের শিকার হলো ওই রিপোর্টার। এরই মাঝে আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। এখন আপনারা কমেন্ট করেন যে এই গল্পটা কিরকম লাগলো, এবং সামান্য একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে যান, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা উৎসাহী হই না আরেকটি ভিডিও ছাড়ার জন্য। তাই বেশি বেশি ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। সো বাই এন্ড টেক কেয়ার।